দেখে নেব খেলার সময় শিরোনাম। উৎসবের রঙে রঙিন ক্রীড়া অঙ্গন, নিজ নিজ এলাকায় ঈদ উল ফিতর উদযাপন ক্রীড়া সংশ্লিষ্টদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানালেন দেশি বিদেশি অ্যাথলিটরা। ভিনদেশে ফুটবলারদের ভিন্ন ধর্মী ঈদ, ভিয়েতনামে ন্যাশনাল টিম, আলাদা মিশনে মালদ্বীপে অনূর্ধ্ব 20 পুরুষ এবং থাইল্যান্ডে নারী দল। ভূ রাজনৈতিক অস্থিরতায় সেতু বন্ধনের মাধ্যম হবে বিশ্বকাপ, মন্তব্য ফিফা সভাপতির। ফ্লাইট জটিলতা ও টিকেটের বাড়তি মূল্যে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে সংশয়। এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ে হালকা চোট থাকায় বিশ্রামে CR7। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিয়াম সাধনার মাস শেষে সারা দেশে আনন্দ এবং উৎসবের আমেজ নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। উৎসবের এই দিনে তারকা খ্যাতি দূরে সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দে সামিল হয়েছেন দেশ সেরা ক্রীড়াবিদরা। বগুড়ায় বাবা এবং ছেলেকে নিয়ে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। নাটোরে ঈদ আনন্দ উপভোগ করেছেন তাইজুল ইসলাম। এদিকে মিরপুরে নিজের নির্বাচনী এলাকায় নামাজ আদায় শেষে সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠের লড়াইয়ে তিনি মিস্টার ডিপেন্ডেবল, কিন্তু নিজ শহর বগুড়ার মেঠো পথে তিনি কেবলই একজন বাবা, ঘরের ছেলে মুশফিকুর রহিম। ছেলেকে নিয়ে রিকশায় চড়ে ঈদগাহে আসেন মুশি। মাটির ঘ্রাণ আর শৈশবের স্মৃতিমাখা বগুড়ায় এবারও ঈদের পূর্ণতা খুঁজে নিয়েছেন এই ক্রিকেট তারকা। নামাজ পড়েছেন বাবা আর একমাত্র ছেলেকে নিয়ে। পরে ঈদগাহে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এদিন আনন্দের মাঝেও মুশফিকের কথায় উঠে আসে বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতার চিত্র। নিজের এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন সাবেক এই ক্যাপ্টেন। জেদ্দাতে যখন আটকে পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে। একই সুর বাজছে নাটোরেও। লাল মাটির সন্তান তাইজুল ইসলাম। জাতীয় দলের ব্যস্ততার প্যাভিলিয়নের কোলাহল ছেড়ে তিনি এখন নিজ আঙিনায়। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি যেন মনে করিয়ে দিলেন তারকা খ্যাতি তো মাঠের জন্য। বাংলাদেশ টিমের জন্য সবাই আপনাদেরকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যেন আমরা সামনের দিকে যেন বাংলাদেশ টিমকে একটা ভালো রেজাল্ট দিতে পারি। আমিনুল হকের এবারের ঈদটা একেবারে স্পেশাল, কিন্তু এবারই প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। নিজ এলাকা মিরপুরে কোনো বাড়তি প্রটোকল নয়, বরং সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেন নামাজ। দীর্ঘ প্রায় বহু বছর পরে একটি শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিন্তে একটি ঈদের জামাত আদায় করতে পেরেছি। আজ ছিল না কোনো ব্যাট বলের লড়াই, ছিল না কোনো পয়েন্ট টেবিলের সমীকরণ, ছিল কেবলই ভালোবাসা আর ভ্রাতৃত্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর বিশ্বব্যাপী মুসলিম উম্মার আনন্দের একদিন। সাধারণ মানুষের মতো ঈদের এই খুশি ছুঁয়ে গেছে মাঠের লড়াকু নায়কদেরও। ব্যস্ত সূচি আর মাঠের লড়াই ছাপিয়ে ক্রিকেটার থেকে ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। নিজ নিজ জায়গা থেকে ক্রীড়াবিদদের পাশাপাশি ক্রীড়ামন্ত্রী এবং সংগঠকরাও ডিজিটাল ঈদের বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। নীল আকাশের নিচের রূপালী বাঁকা চাঁদ আর বহুদূরে মিনার থেকে ভেসে আসা আজানের সুর, এমনই এক স্নিগ্ধ আবহে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন চিরচেনা মেজাজে। আভিজাত্যের এক সোনালী শুভেচ্ছা কার্ডে তিনি মনে করিয়ে দিয়েছেন ঈদের আসল আমেজ। সবুজ গালিচায় যেন ঈদের চাঁদ এসে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের বার্তায়। হৃদয়ে হৃদয়ে খুশির ছোঁয়া ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাইলেন্ট কিলার। অন্যদিকে তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, আকবর আলীদের পোস্টে ফুটে উঠেছে নতুন আশা আর ত্যাগের মহিমা। লাল সবুজের প্রতিনিধিদের ডিজিটাল দেয়ালগুলো আজ হয়ে উঠেছে এক একটি উৎসবের ক্যানভাস। ঈদের দিনেও কি ক্রিকেটকে ভোলা যায়? তরুণ পেসার নাহিদ রানা তার জার্সি পরা উদযাপনের ছবি দিয়ে মনে করিয়ে দিয়েছেন প্যাশন আর হৃদয় দিয়ে উৎসব পালন করতে। আর সৈয়দ খালেদ আহমেদ তো এক ধাপে গিয়ে তার পোস্টে ক্রিকেট বলটাই যেন হয়ে উঠেছে রূপালী চাঁদ। আর চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে এবাদত হোসেন সেই চিরচেনা সেলুট ভঙ্গিতেই জানিয়েছেন ঈদ মুবারক। পিছিয়ে নেই ফুটবলাররাও। নামাজের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে দেশ ছাড়ার আগে সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে গেছেন জামাল ভুইয়া। নারী দলের কোচ পিটার বাটলার ফুটবলারদের সঙ্গে দেখা করে দেশবাসীর উদ্দেশ্যে ডিজিটাল বার্তা দিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিতা ওয়াল। ক্রীড়াবিদ সত্তা ছাপিয়ে এবার ক্রীড়ামন্ত্রী হিসেবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আমিনুল হক।
দেশ ছাপিয়ে ঈদের শুভেচ্ছা এসেছে বাইরে থেকেও। ক্রিকেট আয়ারল্যান্ড, করাচি কিংস, পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিগুলো শুভেচ্ছা জানিয়েছে তাদের ভক্ত সমর্থকদের। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, সিলেট টাইটান্সও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে নিজেদের সামাজিক মাধ্যমে। বাংলাদেশের ফুটবল সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে ফিফা। সমিত সোম এবং হামজা চৌধুরীর ছবি দিয়ে লাল সবুজের ফুটবলকে সেলিব্রেট করেছে তারা। ক্রিকেট, ফুটবল কিংবা ভিন্ন কোনো অঙ্গন, সবার শুভেচ্ছা বার্তাতেই ফুটে উঠেছে নতুন দিনের প্রত্যয়। কেউ চেয়েছেন শান্তি, আর কারো চাওয়া সবার জীবনের সমৃদ্ধি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভিয়েতনামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। তার আগে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারতে চায় হাভিয়ার কাবরেরার শিষ্যরা। এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করা সিঙ্গাপুরকে হারাতে পারলে সেটা দেশের ফুটবলের জন্য হবে বড় এক সাফল্য। ঢাকায় ক্যাম্পে না থাকলেও এই 2 অ্যাওয়ে ম্যাচেই খেলবেন হামজা চৌধুরী। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ভিয়েতনাম ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। ট্রাভেল করেছি আমরা যতক্ষণ, তার চেয়ে বেশি আমরা ট্রানজিটে ছিলাম এবং আসা যাওয়া সবকিছু মিলে এখানে আমাদের যে সময়টা ব্যয় হয়েছে এটা অনেক ক্লান্তিময়। আমরা যেভাবে যদি রিকভারি করে নিতে পারি তাহলে আমরা পূর্ণ দমে ট্রেনিং শুরু করতে পারবো। যতটুকু এখানে এখন যতটুকু আমরা ফিল করছি যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। বাংলাদেশের ফুটবল যে উন্নতি করেছে তার প্রমাণ জামালরা দেবেন ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন না করে দেশের বাইরে যারা খেলতে গেছেন তাদের এই ত্যাগ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবল উন্নতি করেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও এবার এশিয়ান কাপে খেলার সমূহ সম্ভাবনা নষ্ট করেছে লাল সবুজ, তবুও এএফসিতে বাংলাদেশের দাপট প্রমাণের মঞ্চ তৈরি করে দিয়েছে জামালদের সামনের 2 ম্যাচ। বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে এরই মধ্যে এশিয়ান কাপ নিশ্চিত করেছে সিঙ্গাপুর, আর মালয়েশিয়ার অবনমনে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে ভিয়েতনাম। ক্যাবরেরা শিষ্যরা বাছাই পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে সামলানোর আগে আদর্শ প্রস্তুতির সুযোগ পাচ্ছে ভিয়েতনাম ম্যাচে। আর এই ম্যাচ দুটোতেই নিজেদের উন্নতির ছাপ লাল সবুজরা রাখবেন বলে প্রত্যাশা ন্যাশনাল টিমস কমিটির। আমরা ভিয়েতনামের সঙ্গে খেলবো এবং ভিয়েতনাম অলরেডি কোয়ালিফাই করেছে এবং ভিয়েতনামের সাথে খেলার পরেই কিন্তু আমরা সিঙ্গাপুরে যাচ্ছি এবং সিঙ্গাপুরের সাথেও আমাদের একটা খেলা রয়েছে। আপনারা জানেন যে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর দুটি দলই কিন্তু কোয়ালিফাই করেছে, আর কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। আর এই এশিয়ান কাপে যদি তারা কোয়ালিফাই করে থাকে, এই কোয়ালিফাই করার পরিপ্রেক্ষিতে এই দুইটা দলের একটা দলকে যদি আমরা পরাজিত করতে পারি, সেটাই হবে আমাদের ফুটবলের যে আমরা ডে বাই ডে উন্নতি করতেছি তারই কিন্তু বহিঃপ্রকাশ। দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে অনেক সময়ই পরিবার পরিজনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি থেকে বঞ্চিত হন ফুটবলাররা। এবারও হয়নি তার ব্যতিক্রম। চাঁদ রাতে দেশ ছেড়েছেন জামালরা, ঈদের জামাতের সময় ফ্লাই করেছেন বিমানে। তাদের এই ত্যাগ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির এই সদস্য। ঈদের দিন ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে, ফ্যামিলিকে দূরে রেখে, ফ্যামিলিকে আলাদা রেখে, তারপরেও দেশের জন্য তারা খেলতে গিয়েছে, দেশের সুনাম বয়ে আনার জন্য। সেই ক্ষেত্রে ওইখানে যদি তারা যে কোনো একটা ম্যাচ জয়লাভ করে, সেটাই থাকবে তাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ, ঈদের উপহার, ঈদের শুভেচ্ছা। জামালদের পাশাপাশি প্রায় একই সময়ে দুটো ভিন্ন টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে গেছেন অনূর্ধ্ব-20 নারী ও পুরুষ ফুটবল দল। বাংলাদেশের ফুটবলের পাইপলাইন যে সমৃদ্ধ হয়েছে, বিদেশ বিভুঁয়ে অনুজরা তার স্বাক্ষর রাখবেন বলেও প্রত্যাশা বাফুফের। আন্ডার-20 টিম এরাও কিন্তু দেশের বাইরে গিয়েছে খেলার জন্য। আমার দৃঢ় বিশ্বাস এরাও একটা ভালো রেজাল্ট করবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ত্যাগ করে থাইল্যান্ডে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। বয়সভিত্তিক নারী এশিয়ান কাপে ভালো কিছু করার প্রত্যাশা আফিদা খন্দকারদের। এদিকে একই দিন মালদ্বীপে গেছে ছেলেদের অনূর্ধ্ব-20 ফুটবল দল। যে কোনো মূল্যে সাফের শিরোপা ঘরে তুলতে চায় লাল সবুজের এই যুবারা।
পুরো দেশ যখন আপনজনদের সঙ্গে ঈদ উদযাপনে ব্যস্ত, তখন থাইল্যান্ডের বিমান ধরল বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। একই সময়ে মালদ্বীপের পথে ছেলেদের অনূর্ধ্ব-20 দল। দুই দলের গন্তব্য আলাদা হলেও লক্ষ্য একটা, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ খেলবে আফ্রিদারা, আর মালদ্বীপে অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জয়ের লক্ষ্য মোরশেদ সুলিভানদের। এই দলের অনেকেই প্রথমবারের মতো ঈদ করছে পরিবার ছাড়া। কিছুটা খারাপ লাগলেও দেশের স্বার্থে এমন ত্যাগ আফ্রিদারা মেনে নিয়েছেন। এটা দেশের জন্য ত্যাগ করতেছি, ফুটবলের জন্য ত্যাগ করতেছি, ভালোই লাগে। কোচ আমাদেরকে দেখিয়েছে, তার প্ল্যানিং অনুযায়ী আমরা প্র্যাকটিস করেছি। যেহেতু আমাদের প্রতিপক্ষ হচ্ছে চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, তো চায়নার সাথে তো আমরা খেলেছি, আমাদের অভিজ্ঞতাটা আছে যথেষ্ট। তো যেহেতু ওই টিমেরই হচ্ছে 11 জন আমরা এই টিমে আছি, তো তাদের এক্সপিরিয়েন্সও হয়েছে ওখানে গিয়ে, তো এই এক্সপিরিয়েন্সটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করবো এই টুর্নামেন্টে। টার্গেট থাকবে ভালো কিছু করার, আমরা অবশ্যই চেষ্টা করব, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটু আগে ভাগে থাইল্যান্ড যাচ্ছে অনূর্ধ্ব-20 নারী দল। লক্ষ্য দেশটিতে কন্ডিশনিং ক্যাম্প করা, সেই সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথাও রয়েছে পিটার বাটলার শিষ্যদের। এদিকে মার্কক্সের অধীনে জাতীয় স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে ছেলেদের অনূর্ধ্ব-20 দল। লক্ষ্য সাফের শিরোপা জয়। জাতীয় দলের সঙ্গে একই হোটেলে ওঠায় অনুপ্রেরণা পেয়েছে যুবারা। শমিত জামালদের কাছ থেকে পেয়েছে গুরুত্বপূর্ণ পরামর্শ। ঈদটাকে আপাতত আমরা বাইরে রাখতেছি, আমাদের ফোকাস এখন কিভাবে শিরোপা জেতা। সো আমরা শিরোপাটা দেশে এসে ওটাই আমাদের ঈদ হিসাবে আমরা উদযাপন করতে চাই। শমিত ভাইরা সবাই আমরা একসাথে লবিতে অনেক আড্ডা দিছি, রুমে অনেক আড্ডা দিছি, এবং আড্ডার মাঝখানে আমরা ফোকাস দিছি আমরা কালকে যাব কিভাবে, কি করব না করব, এগুলো নিয়ে অনেকগুলো মজাই হয়েছে আমাদের। পুরো টিমের অবস্থায় অনেক ফুরফুরা, তারা অনেক উচ্ছ্বাসিত, তারা চায় ট্রফিটা নিয়ে দেশে ফিরে আমরা ঈদ যাপনটা করতে। গেল কয়েক বছরের তুলনায় এবার অনূর্ধ্ব-20 দলকে ধরা হচ্ছে বেশ শক্তিশালী। সুলিভান ব্রাদার্স ও ইব্রাহিম নেওয়াজদের মতো ফুটবলাররা বাড়িয়েছে দলের শক্তি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ফুটবল। ভূ রাজনৈতিক অস্থিরতার সময়ে বিশ্বকাপ হতে পারে মানুষের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। তাই সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন করা হবে, এমনটাই জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নারী ফুটবল নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। প্রতিটি দলে নারী কর্মকর্তা রাখার নিয়ম বাধ্যতামূলক করতে যাচ্ছে ফিফা। বিশ্বব্যাপী যুদ্ধের দামামা, যার প্রভাবে অস্থিরতা গোটা বিশ্বে। 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, যে আসরে বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত আমেরিকা ও ইসরায়েল, যে আসরে অংশ নেবে ইরানও। তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাবে না ইরান, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন মেগা আসর নিয়ে তৈরি হয়েছে বিড়ম্বনা। বিষয়গুলো নিয়ে জুরিখে ফিফার সদর দপ্তরে 35তম কাউন্সিল সভায় বসে সংস্থাটি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, ভূ রাজনৈতিক অস্থিরতার এই সময়ে বিশ্বকাপ হতে পারে সেতুবন্ধন। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 83 দিন বাকি, সময়টা খুব কম। আমরা অবশ্যই সারা বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। ফিফা হয়তো বিশ্বের ভূরাজনৈতিক সংঘাত সমাধান করতে পারে না, তবে আমরা যা করতে পারি তা হলো ফুটবল এবং বিশ্বকাপকে ব্যবহার করে মানুষকে একত্রিত করা, যার মধ্য দিয়ে মানুষের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। সারা বিশ্বের মানুষের মধ্যে বোঝাপড়া ও শান্তি প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। বিশ্বকাপ প্রত্যেককে আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে একত্রিত করার অনন্য উপলক্ষ। আয়োজক 3 দেশের মূল উদ্দেশ্য অংশ নেয়া দেশগুলোর সুরক্ষা দেয়া। এই বিশ্বকাপে ইরান সহ প্রতিটি দল অংশ নিবে বলে বিশ্বাস করি। জুরিখে ফিফার 35তম কাউন্সিলে নারী ফুটবল নিয়ে এসেছে নতুন এক নিয়ম। নারী প্রতিযোগিতায় প্রতিটি দলে অন্তত একজন নারী প্রধান বা সহকারী কোচ থাকা বাধ্যতামূলক করা হবে। নিয়মগুলো চলতি বছরে অনূর্ধ্ব 17, 20 নারী বিশ্বকাপ এবং উইমেন্স চ্যাম্পিয়ন্স কাপ থেকে কার্যকর হবে। নারী ফুটবলকে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা শুধু কথায় নয়, বরং বাস্তব ও সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমেও। তাই নারী ফুটবল নিয়ে বৈশ্বিক নীতিতে কিছু পরিবর্তন আনছি আমরা। এখন থেকে ফিফার নারী প্রতিযোগিতায় তা অন্তর্ভুক্ত করা হবে। আমরা আশা করি সকল কনফেডারেশন ও সদস্য সংগঠনগুলো এই নীতি মেনে চলবে। আমরা প্রতিটি জাতীয় দল এবং অংশগ্রহণকারী প্রতিটি দলের কাছে প্রত্যাশা করছি যে নারী দলে
দলে প্রধান কোচ অথবা একজন সহকারী কোচ অবশ্যই নারী হতে হবে। একজন চিকিৎসক অবশ্যই নারী হবেন এবং ম্যাচের মুহূর্তে বেঞ্চে থাকা অন্তত 2 জন কর্মকর্তাও নারী হবেন। এই পদক্ষেপগুলো নারী ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিবে। এছাড়াও যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ দিকে গেলে বিশ্বকাপ কিভাবে পরিচালিত হবে সে বিষয়গুলো উঠে এসেছে কাউন্সিল সভায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আরও খবর, মাঠে গড়াবে ফুটবল, বিশ্ব মাতবে উল্লাসে, এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু মেক্সিকো, কানাডার, আমেরিকার যৌথ আয়োজনের এই ফিফা বিশ্বকাপ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। একদিকে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা, অন্যদিকে আকাশচুম্বী জ্বালানি তেলের দাম, যার প্রভাব পড়েছে পুরো দুনিয়ার জীবনযাত্রায়। বন্ধ হচ্ছে ফ্লাইট, বাড়ছে টিকিটের মূল্য। এই অবস্থায় বিশ্বকাপে সমর্থকদের অংশগ্রহণ নিয়ে বিপাকে ফিফা। ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই দেশ সীমানা ছাড়িয়ে এক হওয়ার প্রেরণা। কিন্তু এবারের ফিফা বিশ্বকাপ 2026-এর আগে বিশ্ব দেখছে ভিন্ন এক বাস্তবতা। মাঠের লড়াই শুরুর আগেই যেন ভক্তদের পকেটে বড় এক গোল দিয়ে বসেছে বৈশ্বিক ভূ রাজনীতি। ইরান সংকট আর মধ্যপ্রাচ্যের অশান্ত আকাশ এখন সাধারণ পর্যটকদের জন্য এক মহা দুঃস্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নয়, এটি আঘাত হেনেছে এভিয়েশন সেক্টরের ঠিক হৃৎপিণ্ডে। আমরা ইতোমধ্যেই বড় ইভেন্টগুলো বন্ধ হতে দেখছি। বাহরাইন এবং সৌদি আরবের ফর্মুলা 1 দুটি গত সপ্তাহে বাতিল হয়েছে। এখন বড় উদ্বেগের বিষয় হলো আকাশসীমার অভাব আমাদের ভ্রমণের সক্ষমতা এবং সিট ক্যাপাসিটির উপর কি প্রভাব ফেলবে। আর অবশ্যই তেলের দাম বৃদ্ধির ফলে এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম কোথায় গিয়ে ঠেকবে সেটি চিন্তার বিষয়। স্বপ্ন দেখা কি তবে বিলাসিতা হয়ে যাচ্ছে? হিসেব বলছে এমনিতেই বিশ্বকাপের সময় এয়ারলাইন্সগুলো টিকিটের দাম 30 থেকে 70% বাড়িয়ে দেয়। তার উপর এবার যোগ হয়েছে জ্বালানি তেলের চড়া দাম। বিশেষ করে এশিয়া এবং আফ্রিকা থেকে যারা উত্তর আমেরিকায় খেলা দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আকাশটা আরো অনেক দূরে সরে গেছে। কারণ মধ্যপ্রাচ্যের যে করিডোর ব্যবহার করে তারা যাতায়াত করতেন, তা এখন অনিরাপদ। এশিয়া এবং আফ্রিকা থেকে যারা আসছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ তাদের জন্য সবচেয়ে সহজ পথ ছিল মিডল ইস্টার্ন করিডর। এখন তাদের বিকল্প পথ খুঁজতে হবে, আর বিকল্প মানেই হলো দীর্ঘ পথ, বেশি সময় এবং আকাশচুম্বী খরচ। যুদ্ধ যত লম্বা হবে, এই হিসাব মেলানো ততটাই কঠিন হয়ে পড়বে। সংখ্যাটা শুধু পকেটের নয়, সংখ্যাটা আস্থারও। মেক্সিকোর ড্রাগ কার্টেল আর অভ্যন্তরীণ অস্থিরতার ভক্তদের মনে জাগাচ্ছে নতুন প্রশ্ন। গ্যালারিতে কি তবে দর্শক খরা দেখা দেবে? ফুটবল কি হারাবে তার চিরচেনা সেই উন্মাদনা? 39 দিনের এই দীর্ঘ আসর, 3টি দেশ, এত বিশাল আয়োজনের মূল সুর, আত্মবিশ্বাস আজ খাদের কিনারে। মানুষ কি নিরাপত্তার ঝুঁকি নিয়ে পা বাড়াবে মেক্সিকোর দিকে? বিশ্বকাপ আসে আনন্দের বার্তা নিয়ে, কিন্তু 2026-এর এই আসর যেন এক কঠিন পরীক্ষার নাম। একদিকে যুদ্ধের বারুদ, অন্যদিকে তেলের চড়া দাম আর নিরাপত্তার অভাব। সাধারণ ভক্তদের মনে একটাই প্রার্থনা, মাঠের লড়াই শুরু হওয়ার আগেই যেন থেমে যায় আকাশের এই লড়াই। না হলে গ্যালারির অনেক আসনই হয়তো এবার খালি রয়ে যাবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। রোনালদোকে বিশ্রামে রেখে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। হ্যামস্ট্রিংয়ে হালকা চোটের কারণে মূলত তাকে রাখা হয় বিশ্রামে। শিগগিরই মাঠে ফিরবেন CR7, জানিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ। এই সুযোগে তরুণরা নিজেদের প্রমাণের সুযোগ পাবেন বলে প্রত্যাশা কোচের। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, পর্তুগালও মিস করছে না সেই সুযোগটা। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ, CR7-কে দেখা যাবে না 2 ম্যাচেই। আসন্ন প্রীতি 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন, যেখানে রাখা হয়নি দেশটির বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিছুদিন আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল তার ইনজুরির বিষয়ে। 28 ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলতে নেমে মাংসপেশিতে চোট পান রোনালদো। এখনও সেই চোটের সঙ্গে লড়ছেন। 2 সপ্তাহ ধরে মাদ্রিদে চিকিৎসা নিলেও সময় মতো সেরে উঠতে পারেননি পর্তুগিজ কিংবদন্তি। 28 মার্চ আস্তেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল। 3 দিন পর জর্জিয়ায় আতালান্তা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে মার্টিনেজের দল। 41 বছর বয়সী রোনালদো আগামী বিশ্বকাপ খেলতে চান।
চোট পেলেও মেগা আসরে খেলা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। এই চোট রোনালদোর বিশ্বকাপে খেলার স্বপ্ন ঝুঁকিতে ফেলবে না। এটা ছোটখাটো চোট। রোনালদো আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারেন। রোনালদো এ মৌসুমে যা করেছে তাতে বোঝা যায় সে দারুণ এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। কোনো শারীরিক সমস্যা নেই। বিশ্বকাপে সেন্টার ফরওয়ার্ড পজিশনে ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোসের জন্য থাকবে। তাদের বাইরে আমরা একজন তৃতীয় স্ট্রাইকার খুঁজছি। রোনালদো ছাড়াও ইনজুরিতে আছেন আরও বেশ কয়েকজন ফুটবলার। বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই 2 ম্যাচেই সেরা স্কোয়াড সাজাতে চাচ্ছেন কোচ। আমাদের অনেক ফুটবলার আছেন যারা ফিট নয়। রোনালদো, দিয়াস, সেমেদোরা মেডিকেলি ফিট নন। ফিটনেস ম্যানেজমেন্টের দারুণ সুযোগ এটা। আমাদের অনেক তরুণ ফুটবলার আছে। এটাই শেষ সুযোগ স্কোয়াড চূড়ান্ত করার। মার্তিনেজ ঘোষিত স্কোয়াডে আছেন 3 গোলরক্ষক দিয়াগো কস্তা, জসা, রুই সিলভা। ডিফেন্সে আছেন ম্যাথিয়াস নুনেস, ডিয়াগো দালত, হুয়াও ক্যান্সেলো, নুনু মেন্ডিস, অ্যান্তোনিও সিলভা, থমাস আরাজোরা। মাঝমাঠে কোচের ভরসা রোবেন নেভেস, সামু কস্তা, মাতিয়াস ফার্নান্দেস, হুয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, রদ্রিগো মোরা। আর ফরওয়ার্ড লাইনে রিকার্ডো হোতা, হুয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেড্রো নেতো, গনসালো রামোসরা। রোনালদো না থাকায় এই 2 প্রীতি ম্যাচে নতুনরা সুযোগ পাবেন নিজেদের মেলে ধরতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইপিএলে পয়েন্ট টেবিলের 4-এ ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল লিভারপুল। ব্রাইটনের কাছে 2-1 গোলে হেরেছে অলরেডি। হঠাৎ ছন্দ হারিয়েছে লিভারপুল। টানা ব্যর্থতায় টেবিলের শীর্ষ 4-এ থাকতে সংগ্রাম করতে হচ্ছে আর্নে স্লটের শিষ্যদের। ব্রাইটনের মাঠে জয় পেলে শীর্ষ 4-এ ফেরার সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারিয়েছে তারা। নিজেদের মাঠে জায়ান্ট বধ করল ব্রাইটন। ম্যাচের মাত্র 14 মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে লিড নেয় তারা। এরপর 30 মিনিটে লিভারপুল সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল পূরণ করেন ওয়েলবেক। ওই 2-1 ব্যবধানেই দারুণ এক জয় নিশ্চিত করে ব্রাইটন, আর হতাশায় ডুবতে হয় অলরেডদের। এদিকে বুন্দেসলিগায় প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে টেবিল টপাররা। বাভারিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন সার্জ গেনাব্রি। বাকি 2টি গোল করেছেন হ্যারি কেইন ও মাইকেল ওলিস। এদিকে ইপিএলে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। বোর্নমাউথের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে রেড ডেভিলরা। বোর্নমাউথের ভিটালিটি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মাইকেল ক্যারিক বাহিনী, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় সফরকারীদের। শেষ পর্যন্ত 28 মিনিটে ডেডলক ভাঙেন ক্যাসেমিরো। 1-0 গোলের লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতি থেকে ফিরে গোল শোধ করে বোর্নমাউথ। 67 মিনিটে দলকে সমতায় ফেরান ক্রিস্টি, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকেনি স্বাগতিকদের। 3 মিনিট পরই রেড ডেভিলদের হয়ে গোল করেন বোর্নমাউথ ডিফেন্ডার জেমস হিল। তার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্যারিক বাহিনী। তবে 78 মিনিটে ম্যাগুয়ের লাল কার্ড দেখলে আবারও ধাক্কা খায় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত 81 মিনিটে ক্রুপির গোলে 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ। 31 ম্যাচ শেষে 55 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে এখন রেড ডেভিলস। ইংলিশ লিগ কাপের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হচ্ছে 2 জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম শিরোপা জিততে মরিয়া 2 ক্লাবই। লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়ামে ম্যাচ শুরু রোববার রাত 10:30টায়। একই দিনে সন্ধ্যা 7টায় লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করতে রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনা। 2020 সালে এফএ কাপ দিয়ে ইংলিশ লিগে সবশেষ মেজর ট্রফি জিতেছিল আর্সেনাল। এরপর আর কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠেনি গানার্স, পায়নি কোনো শিরোপার ছোঁয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ 3 মৌসুমে ট্রফির খুব কাছে গিয়েও হৃদয় ভাঙে মিকেল আর্তেতার শিষ্যদের। ট্রফি খরার সেই আক্ষেপ এবার মেটাতে চায় আর্সেনাল। বিখ্যাত ওয়েমব্লি স্টেডিয়ামে ইংলিশ লিগ কাপের ফাইনালে গানারদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আর্সেনাল সবশেষ লিগ কাপ জিতেছিল 1992-93 মৌসুমে, যখন আর্সেনালের কোচ মিকেল আর্তেতার বয়স ছিল মাত্র 11। আর ক্লাবটির বর্তমান স্কোয়াডের কোনো ফুটবলারই তখন দেখেননি পৃথিবীর মুখ।
সেই ফুটবলাররাই ওয়েম্বলিতে গানার্স সমর্থকদের আনন্দে ভাসাতে চায়। আর মিকেল আর্তেতা বললেন, আর্সেনালের শিরোপাহীন মৌসুম এবার শেষ হতে যাচ্ছে। কোচ হিসেবে কখনো ওয়েম্বলিতে হারেননি আর্তেতা, সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চান তিনি। আমার মনে হয় আমাদের শিরোপাহীন মৌসুমের পথ চলা শেষ হতে যাচ্ছে। ফাইনালে আসার জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। দল যেভাবে খেলেছে সেভাবে শিরোপাটা আমাদেরই প্রাপ্য, তবে আমাদের মাঠে প্রমাণ করতে হবে, কারণ ম্যান সিটি আমাদের খুব সহজে শিরোপা জিততে দেবে না। এই ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী আর্সেনাল এই মুহূর্তে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। দারুণ ছন্দে আছে ইভিরেচি এজে, বুকায়ো সাকা ও ভিক্টর গিওকেরেস। তবে ইনজুরির কারণে জুরিয়ান টিম্বার ও মার্টিন ওডেগার্ডদের সার্ভিস পাচ্ছেন না মিকেল আর্তেতা। অন্যদিকে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ম্যান সিটির। রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তবে পরিসংখ্যান কথা বলছে সিটিজেনদের পক্ষে। লিগ কাপের সবশেষ 7 বার ফাইনাল খেলে 7টিতেই জিতেছে তারা। সেই পরিসংখ্যানকে ভর করেই লিগ শিরোপা জিততে চায় সিটি। দল নিয়ে বেশ আশাবাদী পেপ গার্দিওলা, যদিও বর্তমান আর্সেনালকে সমীহ করছেন তিনি। এই মুহূর্তে আমরা খেলবো ইউরোপের অন্যতম সেরা দলের সঙ্গে। আমাদের দলটা অনেক ক্লান্ত, অনেক টুর্নামেন্ট খেলতে হয়, তবে ফুটবলাররা তাদের সেরাটা দিতে চায়। আমরা ওয়েম্বলিতে শিরোপা উঁচিয়ে ধরতে চাই। ফাইনালের আগে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন গার্দিওলা। হল্যান্ড, ফোডেনরা ফর্মে ফিরলেই রাতটা নিজেদের করে নিবে সিটিজেনরা। এদিকে লা লিগার শীর্ষস্থান দখলের লড়াইয়ে মাঠে নামবে বার্সেলোনা, তাদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। এই মুহূর্তে লিগে দারুণ ছন্দে আছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে পেয়েছে বড় ব্যবধানের জয়। লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান হাতছাড়া করতে চাইবে না বার্সেলোনা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উৎসবের রঙে রঙিন ক্রীড়াঙ্গন। নিজ নিজ এলাকায় ঈদ উল ফিতর উদযাপন ক্রীড়া সংশ্লিষ্টদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানালেন দেশি বিদেশি অ্যাথলিটরা। ভিন দেশে ফুটবলারদের ভিন্নধর্মী ঈদ। ভিয়েতনামে ন্যাশনাল টিম, আলাদা মিশনে মালদ্বীপে অনূর্ধ্ব-20 পুরুষ এবং থাইল্যান্ডে নারী দল। এবং ভূ রাজনৈতিক অস্থিরতায় সেতু বন্ধনের মাধ্যম হবে বিশ্বকাপ। মন্তব্য ফিফা সভাপতির। ফ্লাইট জটিলতা ও টিকেটের বাড়তি মূল্যে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে সংশয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।